আকবার বলো। আর যখন তুমি তোমার জিল্লতির ইন্তেহাই মাথা ঝুঁকিয়ে দাও, তখন আমাকে আজিম বলো। আর যখন তোমার জিল্লতির মুনতাহা, তোমার নাক, তোমার ললাট জমিনে ঠুকিয়ে দিয়ে জিল্লতির মুনতাহা, তখন তুমি আমাকে বলো আলা 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 আলা। আবার বলে না আলা। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আযীম। রব্বুল আলামিন বলেন আজিম, আপনার আজিম রবের তাসবিহ পড়ুন, আপনার আজিম রবের তাসবিহ পড়ুন। নাজিল হওয়ার পরে রাসূল বলেন ইজআলহা ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুর মধ্যে রেখে দাও। আর সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আপনার আলা রবের তাসবিহ পড়ুন। ইজআলুহা ফি সুজুদিকুম, এটা তোমাদের সিজদায় লাগাও। তিনবার কেন? হ্যাঁ, কতবার পড়বেন? যতক্ষণ না কমর জবাব না দেয় ততক্ষণ পড়বো। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদে যতক্ষণ না কমর জবাব না দেয় ততক্ষণ পড়বো। আজিম রব আজমতের মুআমালা করা পর্যন্ত পড়বো। বলেন বলেন বলেন, কি বলছি বলেন। আজিম রব আজমতের মুআমালা করা পর্যন্ত পড়বো। শুধু আজিম পড়তে থাকবো, রব্বি আল আজিম, রব্বি আল আজিম, রব্বি আল আজিম। রব যেন এক পর্যায়ে বলবে, বন্ধু কত আজমত দিলে তোমার হবে? রব্বি আল আলা, বন্ধু তোমাকে উলুয়ে মাকান কদ্দুর দিলে হবে? তোমার দাম কদ্দুর বাড়ালে হবে? তোমাকে তো আমি সিদ্দিক আকবর বানিয়েছি, আরেকজনকে তো ফারুক আজম বানিয়েছি, আরেকজন তো উসমান জুন্নুরাইন বানিয়েছি, আরেকজন তো আলী আসাদুল্লাহ আল গালিব বানিয়েছি। কিছু মানুষকে তো রাদিয়াল্লাহু আনহুম সিল মেরে দিয়েছি, কিছু মানুষকে তো তাবেঈন বানিয়ে দিয়েছি, কিছুকে তো আব্দুল কাদের জিলানি বানিয়ে দিয়েছি, কাউকে তো কাসেম নানুতুবি বানিয়ে দিয়েছি, কাউকে তো রশিদ আহমদ গঙ্গোহী বানিয়ে দিয়েছি, কাউকে তো হোসেন মাদানী বানিয়ে দিয়েছি, কাউকে তো ইলিয়াস দেহলভি বানিয়ে দিয়েছি, কাউকে তো আল্লামা আহমদ শফি বানিয়ে দিয়েছি। তোমার আজমত আর কদ্দুর লাগে? তুমি কার মতো হইতে চাও বলে দাও না। কি হয়? তাবিজ আছে আমাদের কাছে, তাবিজ, আজমতের তাবিজ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, আমি আজিমকে আজিম বললাম, আবার একবার নয়, দুইবার নয়, শতবার। আমার রব যেন বলেন, ফেরেশতা ও কি চায় শুন, ও কি বলে শুন। ফেরেশতাকে আমরাও তো বলি বারবার, হাজারবার। ফেরেশতাকে তোরা বলছিস এমনি, ও বলছে আমার ভালোবাসায়। কি তোরা যে কি লেগে কইছস এটাও বুঝোস না, কিন্তু ও দেখ না, ও ঝুঁকে ঝুঁকে কলিজার পানি দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার এই বলা যদি করা হইতো তো কামই ছিল। এই বলার জন্য বলা, আওয়াজের জন্য করা। বলেন আওয়াজ কিসের জন্য করতেছি? আওয়াজ। আপনারা আমাকে বাহাবা দিবেন, আরেকটা দাওয়াত লিখাবেন। যদি এটা হাকিকত হইতো, ফেরেশতা মুসাফা করত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। একবারে তো জীবনকে বদলে দিত, একবার আমার জীবনকে বদলে দিত। কয়বার লাগতো? একবারে তো জীবনকে বদলে দিত। যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে একবার বলতে পারেন, জি বাদশাহ নামদার, আপনার ছবি কয় হাজার পত্রিকা ছাপবে, বুঝেন নাই? আপনার খানদান তো 70 বছর পর্যন্ত আপনাকে মনে রাখবে। আমাদের বাপ দাদা, আমাদের দাদা, আমাদের পরদাদা
আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে চা খাওয়ার সৌভাগ্য হয়েছে। বলতো কি বলতে না বলেন? অথচ আমি সকালেও, দুপুরেও, বিকেলেও, সন্ধ্যায়ও, রাতেও, ভোর রাতেও রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবের সামনে ঝুঁকে রব্বি বলছি। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিবের সামনে ঝুঁকে রব্বি বলছি। বলেন রব্বি, আবার বলেন রব্বি। স্ত্রীকে যদি বলি তুমি আমার ভাল লাগে, স্ত্রী যদি বলে তুমি আমার ভাল লাগে, আমি যদি বলি রব্বি, রবের কাছে কেমন লাগে? আবার বলি শুধু রব্বি না, না, রব্বি আল আযীম। এটাকে বলছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এটাকে বলছে কানেত পুরুষ, কানেতা মহিলা। আছে আমাদের জীবনের সাথে কোনো সম্পর্ক? বলেন, আছে জীবনে কোনো সম্পর্ক? পড়ছি তো কোনো রকমে পড়ছি, বলছি তো বলার জন্য, শুনছিও শোনার জন্য। সুবহান রাব্বিয়াল আযীম। আমি যদি আজিমকে আজিম বলি, কলিজার ঘাম দিয়ে বলি, আমার আজিম যেন বলবেন যাও তোর সাথে আজমতের মামলা আমি করব। তোর সাথে কিসের মামলা করব? তোর সাথে আজমতের মামলা করব। শত শত বছর পরেও তোর নাম এয়ারপোর্টের গায়ে লিখে দিব। শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। সুবহানাল্লাহ বলেন। হাজার বছর পরেও তোমার নামে শিক্ষা লাগিয়ে দিব। ওয়ারাফানা লাকা যিকরাক। তুমি আমাকে বুলন্দ করেছ, যাও আমিও তোমাকে বুলন্দ করে দিব। আপনি আমাকে হাবিব, আপনি আমাকে বুলন্দ করেছেন, আমিও বুলন্দ করে দিব। ঈসাই বিশ্ব, খ্রিস্টান বিশ্ব লিখবে 100 জন মানুষ মনীষী, তোমার নাম রেখে দিবে 1 নম্বরে। পৃথিবী যেই যখনই কোনো ব্যক্তির নাম বলে তো তোমার নাম বলবে। আসমানে তুমি, জমিনেও তুমি। কি মজা না? নামাজেও, আজানেও তুমি, একামতেও তুমি, নামাজেও তুমি, তাশাহুদেও তুমি, দুনিয়াতেও তুমি, আখিরাতেও তুমি। রাফা'না লাকা যিকরাক। আচ্ছা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহান রাব্বি বলছেন তখন কেমন হয়েছিল? সুবহান রাব্বিয়াল আযীম। পড়বেন তো এভাবে? কেমনে পড়বেন? ঠিক একামতের আগে দিয়ে মসজিদে যাইবেন, কোন রকমে ঢুমারবেন 4 রাকাত সুন্নাত। আমাদের এক প্রিয় ওস্তাদ ছিল হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা ডাক্তার সাহেব হুজুর বলতাম নানুপুর মাদ্রাসায়। হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ভগ্নিপতি ছিলেন। ইনি 1টা বাজে আজান, 1টা বাজে মসজিদে ঢুকতেন, 4 রাকাতে নামাজে দাঁড়াতেন সুন্নতে। আর ওইদিকে মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, একামতের মুয়াজ্জিন, আর ইনি বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা ছিল তার 40 বছর নয় 60 বছরের একটানা মামুল। হযরত নানুপুরি রহমতুল্লাহ সাথে তার খবর আছে। আর হযরতের রুমে আমার 3 বছর থাকার সৌভাগ্য হয়েছে। আমার হুজুর বলতেন, মুশতাক, যখন আমার কথা মনে হবে একবার সূরা ইখলাস পড়ে দিস। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার হুজুরের কবরে পৌঁছিয়ে দাও। কতগুলো হয়ে গেছে? হ্যাঁ, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যদি কাউকে বেহেশতি দেখতে চাও ডাক্তার সাহেব হুজুরকে দেখো। আমরা পিছনে বসে হুজুরের নামাজের দিকে তাকিয়ে থাকতাম। দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, রুকুতে গেছে তো গেছে, সেজদায় গেছে তো গেছে। 30 মিনিট 4 রাকাত নামাজ, অলওয়েজ
এভরি ডে, জীবনের প্রতিদিন। সুবহানাল্লাহ। এখন জান্নাতি, এখন কবরে কি অবস্থা? রব বলে আমার আজমত এবার দেখো, আমার অলুভিয়ত এবার দেখো, আমার কিবরিয়াই এবার দেখো। আমার কিবরিয়াই আমি তোমাকে দুনিয়াতে দেখাতে পারিনি, এখন দেখো। কি হয় দুনিয়াতে আমাদের ওই চোখ কোথায়, যে চোখ দিয়ে কিবরিয়াই দেখব, আল্লাহ তাআলার বড়ত্ব দেখব, ওই চোখ কোথায়? আল্লাহ তাআলার বড়ত্ব ভাববো তো ওই দিল কোথায়? झूली ही मेरी तंग है, झूली ही मेरी तंग है, तेरे यहाँ कमी नहीं। सुभान আল্লাহ, আমার ব্যাগটা ছোট, আপনার খাজানায় কোনো অভাব নাই। বলেন আমার ব্যাগটা কি ছোট? আমার খাজানা, আমার ব্যাগ কি ছোট, লেকিন আপনার খাজানায় কি? আপনি আছেন আগের মতোই। বলেন আপনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। আমাদের তাকবীর বদলে গেছে, আমাদের তাহমিদ বদলে গেছে, আমাদের তাসবিহ বদলে গেছে, আমাদের নামাজ বদলে গেছে, আমাদের ঝুলি ছিদ্র, আমাদের ঝুলি কি বলেন, আমাদের ঝুলি ছিদ্র হয়ে গেছে। আমাদের খলি, খলি চিনেন? খলি চিনেন? মাছ ধরে যে খলি বা ডুলা, আমাদের ডুলার তলা নাই। মোবাইলে আমাদের ডুলা ছিদ্র করে দিছে। বলেন কি হয়েছে? বলেন মোবাইলে আমাদের ডুলা ছিদ্র করে দিছে। আমাদের ডুলা তালি লাগবে তসবিহ দিয়ে, আর ছিদ্র হবে মোবাইল দিয়ে। কি বলছি বলেন? আমাদের ডুলা তালি লাগে কি দিয়ে? কি দিয়ে বলেন? আর সিদ্ধ হইতেছে কি দিয়ে? এখন সিদ্ধ করতেছেন কয়টা, তালি লাগাইতেছেন কয়টা? জওয়ানরা বুঝতেছেন? ওলামা ইকরাম বুঝতেছেন? ফেসবুকে যত লিখবেন, যত লিখবেন, যত লিখবেন, তত বুঝবেন, তত বুঝবেন। কি ফেসবুকে যত ঢুকবেন, যত ঢুকবেন, যত ঢুকবেন, তত বুঝবেন, তত বুঝবেন, তত বুঝবেন। আর তাসবির গভীরে যত ঢুকবেন, তত উঠবেন, তত উঠবেন, তত উঠবেন, তত উঠবেন, তত উঠবেন। শুধু উঠবেন, শুধু উঠবেন, শুধু উঠবেন। কি এখন কি উঠবো না নামবো? সিদ্ধান্ত নেন। ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম। ছাত্ররা বলো উঠবো না নামবো? মোবাইলে যত ঢুকবো তত নামবো, যত ঢুকা তত নামা, যত ঢুকা তত নামা, যত ঢুকা তত নামা। আর তাসবিতে যত ঢুকা তত উঠা, তত ঢুকা তত উঠা। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবা, কথা দিলাম আমি তোমাকে ডাকবো। আর আমি যদি তোমাকে ডাকি তোমার অবস্থা কি হবে? একবারই তো ডাকছিলাম ইয়া মূসা, তো মূসার অবস্থা কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। কয়বার ডাকছিলাম ইয়া মূসা? কি ওই পাহাড়ে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, যে এই পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মূসাকে তাজাল্লি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই পাহাড়ে কোনো পাহাড় নাই, সব পাহাড় বালি বালি হয়ে আছে, এখনো একই অবস্থায় আছে। এজন্য মোবাইলে যত ঢুকবেন তত কি, আর জিকিরে যত ঢুকবেন, জিকিরে ডুবে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, জিকিরে হারিয়ে যাওয়া। বলেন জিকিরে কি হারিয়ে যাওয়া? পত্রিকা হারিয়ে যাওয়া না, জিকিরে হারিয়ে যাওয়া। হযরত নানুপুরি আমাদেরকে জিকির করতে দিতেন এভাবে। আল্লাহ নানুপুরির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদেরকে 12 তাসবিহ জিকির করতে দিতেন এভাবে। মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন। মাথার উপরে কি কিছুই দেখা যেত না, এদিক থেকে এদিক থেকে কেউ বুঝতো না এটার ভিতরে কে। হুজুর বলতেন হারায় যাও। কি বলতেন? হুজুর বলতেন হারিয়ে যাও। হুজুর আমাদেরকে এভাবে তাসবিহ দিতেন, এভাবে তাসবিহ দিতেন, আর বলতেন তাসাউর খিঁচতে থাকো, যেন তুমি উঠতেছ, উঠতেছ, উঠতেছ। তুমি যেন উঠতেছ, উঠতেছ, উঠতেছ। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শেষ, সপ্তম শেষ, আর সাজিমের গোড়ায়।
কি এখন শুধু তুমি আর রব। ওইটাও এক জমানা ছিল। 1996 সালে হুজুরের কাছে আমি 40 দিন ইতিকাফ করেছি। ওই ছিল এক দৃশ্য। প্রতিদিন সকালে 10টা থেকে শুরু করতো এ আমল, চাদর দিয়ে দিত, চাদর। আরও মজার বিষয়, একটা স্লেটের মধ্যে কালেমায়ে তৈবা লিখে দিত, মানে চোখ শুধু ওই কালেমা পর্যন্ত, আর দিল আর সাজিম পর্যন্ত। বলল হুজুর এগুলো থন এন হবে ঝাঁকানাকা। কি ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। কি তুমি ডাকবা জমিনে, আমি ডাকবো তোমাকে আরশে আজিমে। তোমার জিহ্বা নড়বে, আমার রহমের হাত নড়বে। বলেন, তোমার জিহ্বা নড়বে, আমার রহমের হাত নড়বে, আমার কোটি কোটি ফেরেশতাদের কর্মের হাত নড়বে। বুঝেন না? ওদেরও হাত নড়বে, তোমারও জিহ্বা নড়বে, আমারও হাত নড়বে। আমি হাত নেড়ে নাম্বার ফর্দে লিখে দিব নাম্বার। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে নাম্বার লিখে দিব 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার নাম্বারের পার্সাটা সোজা চলে যাবে ফেরেশতাদের কাছে জান্নাতে। জান্নাতের ফেরেশতারা এটা লুফে নিবে, দেখি কি কি পয়গাম। এবার এটার মধ্যে লিখে থাকবে, একবার কালেমায়ে তৈবা, যাও 1000টা হুর লাগায় দাও, যাও 1000টা বাড়ি লাগায় দাও, যাও 1 কোটি ফেলদান লাগায় দাও, যাও 10,000 স্কোয়ার ফিটের একটা ভবন বানায় দাও। এভাবে দেখি 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 ফেরেশতারা কাম শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এগুলো কখন দিতাম? কবে খুব এখন দে। সুবহানাল্লাহ বলবেন? আমার বন্ধু করেছে যখন, তোরাও করবি তখন। ও যখন করেছে তোরাও তখন করবি। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ সব তো বানালাম, আর কিছু? প্রত্যেকটার গায়ে গায়ে, নেয়ামতের গায়ে গায়ে তারিখ দিয়া ইবাদতটার নাম লিখে দে। কি বলছি বলেন? তারিখ দিয়া ইবাদতের নাম লিখে দে। কারণ দুনিয়াতে যদি কাউকে ক্রেস্ট দেওয়া হয়, কোনো পুরস্কার দেওয়া হয়, পুরস্কারের নিচে কৃতিত্ব লেখা থাকে। কি লেখা থাকে? সুবহানাল্লাহ, লেখা থাকে না? 30 পারা গ্রুপে প্রথম স্থান অধিকারী লেখা থাকে কিনা বলেন? হ্যাঁ, শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে লেখা থাকে কিনা? এবার ওখানে গাছের মধ্যে লেখা আছে, একটা গাছের মধ্যে লেখা 2021 সালের অক্টোবর মাসের 2021 সালের অক্টোবরের 21 তারিখে এশার নামাজের পরে রাহে জান্নাত মহিলা মাদ্রাসার মাহফিলে বসা এই ওয়াজ, এই গাছ, এই সুবহানাল্লাহ, এই গাছ আমি বলি নাই, আমার রব বলে। আল্লাহ সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলে, আমি একটা একটা ইবাদতের পুরস্কার দেখাবো, একটা একটা গুনাহের সাজা মুআদ আল্লাহ দেখাবে। ফাতারিফুনাহা, দেখে তুমি চিনবা কোনটা কোন ইবাদতের পুরস্কার। ফাতারিফুনাহা বলেন, ফাতারিফু, দেখে তুমি চিনবা কোনটা কোন ইবাদতের পুরস্কার। আচ্ছা, এবার কেমন লাগবে? জান্নাতের নাজার নেয়ামত যেমন একটা পুরস্কার, এই বাই ডেট, বাই নেম, বাই আমল, এটা আরেকটা পুরস্কার। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার রব্বুল আলামিন বলেন, এবার তোমার কি হবে জানো? পুরস্কারও দেখলা, তারিখও দেখলা, আমলও দেখলা। এবার আমি যে তোমাকে বলেছি এটাও তোমার মনে পড়বে।
এবার তোমার মনে পড়বে 2021 সালের 21 অক্টোবর রায় জান্নাতের মাদ্রাসার মাহফিলে হুজুর আমাদেরকে ওয়াজটা করেছিলেন, দেখ 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 এটা সেটা। আল্লাহ তাআলা বলেন ফাসাতাযকুরুনা মা আকুল, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা যা বলেছি অচিরেই তোমরা তা মনেও করবা। আচ্ছা কেমন হবে? মজা হবে কিনা? এই শরাবের গায়ে লেখা এই তাসবিহ, আর এই গ্লাসের গায়ে লেখা এই তাসবিহ, এই হৌরের গালে লেখা এই তাসবিহ, ওই জামার গায়ে লেখা এই তাসবিহ, জামাটা একটুখানি আবার পাল্টাবো, দ্বিতীয়টার গায়ে লেখা আরেক তাসবিহ, এবার আবার পাল্টাবো, তৃতীয়টার গায়ে আরেক তাসবিহ। আচ্ছা কেমন হবে মজাটা? فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন কেমন হবে এটা তুমি এখন কেমনে বুঝবা? এটা এখন টের পাবা না, তখন পাবা মজা। সুবহানাল্লাহ। কি ভাই কেমন হবে? হ্যাঁ, এজন্য এখন বানাবেন না, তখন গিয়ে বানাবেন। ওরাও দেখবে ওদের মজা, আমরাও দেখবো আমাদের মজা। ওরাও দেখবে ওদের সাজা, আমরাও দেখবো আমাদের মজা। মজাই মজা, বলেন না মজাই মজা। কালেমা মজা, নামাজ মজা, রোজা মজা, ঈমান মজা, ইসলাম মজা, কুনুত মজা, লম্বা লম্বা নামাজ মজা। তাহলে 3 নম্বর কি সেবত? লম্বা লম্বা নামাজ। বলেন কি 3 নম্বর কি? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 4 নম্বরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এরা না দুষ্টমির ছলেও মিথ্যে বলে না, এরা না কখনো মিথ্যে বলে না। বলেন বলেন। স্বামী স্ত্রীকে প্রলোভন দিতে গিয়ে মিথ্যে বলে না, স্ত্রী স্বামীকে বুঝাতে গিয়ে মিথ্যে বলে না, বিবি তার বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আদর করতে গিয়ে মিথ্যে বলে না।